দেখো, শপথ গ্রহণের অনুষ্ঠান শুরু হবে এবং যেটা জানা যাচ্ছে যে প্রোটেম স্পিকার হিসেবে তাপস রায় তিনি শপথ নেবেন এবং কিছুক্ষণ আগেই আমরা যেটা দেখেছি যে মূলত অন্যান্য যারা বিধায়ক রয়েছেন, যারা হচ্ছে মন্ত্রীরা রয়েছেন, তারা হচ্ছে এই গেট দিয়েই তারা প্রবেশ করেছেন। তবে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী তিনি পাশের একটি গেট দিয়ে তিনি ভিতরে প্রবেশ করেছেন। এখনো অবধি যেরকমটা জানা যাচ্ছে যে শঙ্কর ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায় তারা রয়েছেন, তার পাশাপাশি অগ্নিমিত্রা পাল এবং সেই সঙ্গে হচ্ছে দিলীপ ঘোষ, ক্ষুদিরাম টুডু তারা সবাই এখানে রয়েছেন এবং তারা ভেতরে কিন্তু প্রবেশ করেছেন। অন্যদিকে আমরা যেরকম দেখলাম যে সিএস তিনি চিফ সেক্রেটারি তিনিও ভিতরে প্রবেশ করেছেন, অর্থাৎ সবাই ইতিমধ্যেই ভেতরে প্রবেশ করে গিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই এই যে কর্মকাণ্ড সেটা শুরু হয়ে যাবে এবং আমরা যেমনটা জানি যে আগামীকাল থেকে বিধায়ক যারা নির্বাচিত হয়েছেন সেই বিধায়কদের তোমার শপথ গ্রহণ হবে। তো সেই বিধায়কদের যেহেতু শপথ গ্রহণ হবে তার আগে সেই কারণে প্রোটেম স্পিকার, সেই স্পিকারের ভূমিকা থাকে সেই প্রোটেম স্পিকার নির্বাচন করা বা সেই প্রোটেম স্পিকারে শপথ নেওয়া, সেটা হচ্ছে জরুরি এবং সেই অনুযায়ী তাপস রায় মানিকতলার বিধায়ক, তাকে এই দায়িত্ব দেওয়া হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই এই অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে যাবে। আমরা দেখেছি বিজেপির কিছু তোমার পদাধিকারী শরৎ সিং এর মতো তারাও ভিতরে প্রবেশ করেছেন এবং তার পাশাপাশি হচ্ছে আমরা যেরকমভাবে দেখছি যে বিধায়ক থেকে শুরু করে মন্ত্রীরা তারা হচ্ছে বিভিন্ন কর্মকাণ্ডে সহযোগিতার জন্য এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তারা ইতিমধ্যেই ভেতরে প্রবেশ করেছেন। অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। ভালো না হওয়ার তো কোনো কারণ নেই। পাপমুক্ত হয়েছে পশ্চিমবাংলা, সাপমুক্ত হয়েছে, ভয়মুক্ত হয়েছে। আজকে আপনি বিধানসভায় এলেন, একসময় বিধানসভা থেকে আপনি মানে রাগে দুঃখে বেরিয়ে এসেছিলেন। আজকে আপনি সেই বিধানসভা ছেড়ে বেরিয়ে আসার পেছনে তো কারণ ছিল, তো পরায়ণ, দুর্নীতি পরায়ণ এবং যে পুলিশি রাজ এটা হয়েছিল না, সেটা বাংলার মানুষ গ্রহণ করলো না, তার বিরুদ্ধেই রায় দিল। প্রোটেম স্পিকার হিসেবে যা ভূমিকা থাকার তাই থাকবে। ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর কিছুক্ষণের মধ্যে প্রোটেম স্পিকার হিসেবে শপথ নিতে চলেছেন তাপস রায়। সরাসরি কথা বলবো, আমাদের অপর প্রতিনিধি রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, দেখো, শপথ পাঠ করানোর সময় ছিল 5:30টায়। 5:30টার সময় রাজ্যপাল প্রোটেম স্পিকার হিসেবে শপথ পাঠ করাবেন তাপস রায়কে। সেই ক্ষেত্রে বলে রাখি যে 5:34 হয়েছে, অবশ্যই এই মুহূর্তে শুরু হয়ে যাওয়ার কথা। যেহেতু এখন জানিয়ে রাখি যে এই যে শপথ পাঠ হচ্ছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সংবাদ মাধ্যমকে কিন্তু বাইরেই রাখা হয়েছে এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি বিধায়ক অন্যান্য মন্ত্রীরা রয়েছেন, মুখ্যমন্ত্রী গেছেন ভেতরে এবং তার সঙ্গে তাপস রায়ও গেছেন। প্রোটেম স্পিকার হিসেবে তিনি শপথ নিচ্ছেন। অবশ্যই প্রোটেম স্পিকার, এক নতুন বিধানসভা গঠন করা হয়েছে, সেক্ষেত্রে যতক্ষণ না পর্যন্ত স্থায়ী স্পিকার নির্বাচন করা হয় সেক্ষেত্রে কিন্তু একজন দক্ষ প্রবীণ যিনি অভিজ্ঞতা সম্পন্ন যিনি বিধায়ক তাকে কিন্তু দায়িত্ব দেওয়া হয় প্রোটেম স্পিকার হিসেবে এবং সেই সুবাদে কিন্তু প্রোটেম স্পিকার হিসেবে শপথ নিচ্ছেন তাপস রায় এবং সেক্ষেত্রে তার কাজটা হবে সে প্রথম যে বিধানসভা সেটা পরিচালনা করা এবং সেক্ষেত্রে যে সমস্ত বিধায়করা রয়েছেন তাদের শপথ পাঠ করানো এবং সেক্ষেত্রে অন্য পরবর্তীতে যে নির্বাচন করা হবে, যে স্থায়ী যে স্পিকার হবে সেক্ষেত্রে সেটা পরিচালনা করা এবং সমস্ত হাউসের যে শৃঙ্খলা এবং কার্যক্রম রয়েছে সেটা কিন্তু পরিচালনা করা তার দায়িত্ব থাকবে। এবং অবশ্যই যখন তাপস রায় ভেতরে প্রবেশ করছিলেন তার একটা আলাদা অনুভূতি কাজ করছিল, কিন্তু একসময় যেহেতু বিধানসভা ছেড়ে তিনি বেরিয়ে এসেছিলেন, আগের তার দল তৃণমূল কংগ্রেস থেকে তিনি একেবারে বেরিয়ে চলে এসেছিলেন, সেই অনেকটাই তার মধ্যে ক্ষোভ, রাগ, দুঃখ ছিল, সেটাও কিন্তু অভিব্যক্তিতে প্রকাশ করেছেন যে একেবারে পুলিশি রাজ, দুর্নীতিবাজ এই সমস্ত কিছুর বিরুদ্ধে কিন্তু মানুষ রায় দিয়েছেন। সেক্ষেত্রে কিন্তু তার অনুভূতি আজকের দিনটার জন্য একদম অন্যরকম। আর এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু রাজ্যপাল তাকে প্রোটেম স্পিকার হিসেবে শপথ পাঠ করাবেন। রোমা, তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে আরেক প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, আর কিছুক্ষণের মধ্যে বিধানসভার প্রোটেম স্পিকার হিসেবে শপথ নিতে চলেছেন তাপস রায়। কাল পরশু আমরা জানি যে অন্যান্য বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই নিয়ম, সেই পদ্ধতিটা তোমার কাছ থেকে জানতে চাইব। দেখো, একেবারে সংবিধানে বলা আছে কি পদ্ধতিতে যারা জনপ্রতিনিধি, যারা নির্বাচনে জিতে এসেছেন তাদেরকে শপথ বাক্য পাঠ করানো হয়। প্রথমত একজনকে প্রোটেম স্পিকার করতে হয় যার দায়িত্ব জয়ী প্রার্থীদের শপথ বাক্য পাঠ করানো এবং জয়ী প্রার্থীরা শপথ বাক্য পাঠ করানোর পরেই তারা কিন্তু বিধায়ক হিসাবে স্বীকৃতি পান।
এবং এক্ষেত্রে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে যে সমস্ত মন্ত্রীরা যারা মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন রাজ্যপালের কাছ থেকে, তাদেরকেও কিন্তু বিধায়ক হিসাবে শপথ নিতে হয়। ফলে কালকে 11টা থেকে শুরু হবে এই শপথ গ্রহণ অনুষ্ঠান। প্রোটেম স্পিকার তাপস রায় তিনি প্রথমে শপথ বাক্য পাঠ করাবেন বিধায়ক হিসাবে শুভেন্দু অধিকারীকে। এরপরে শপথ বাক্য পাঠ করানো হবে যে 5 জন মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন সেই 5 জনকে বিধায়ক হিসাবে তাদেরকে শপথ বাক্য পাঠ করানো হবে। তারপর যে সমস্ত জেলা ধরে ধরে লিস্ট করে দেওয়া আছে যে কোন জেলা, তারপরে কোন জেলা, তারপরে কোন জেলা, সেখানকার বিধায়করা, সেখানকার জনপ্রতিনিধিরা যারা জিতেছেন তারা বিধায়ক হিসাবে শপথ নেবেন এবং এই গোটা প্রক্রিয়াটাই পরিচালনা করবেন প্রোটেম স্পিকার। 2 দিন ধরে এইটা চলবে। শুভেন্দু অধিকারী যেহেতু 2টো কেন্দ্র থেকে জিতেছেন এবং হুমায়ুন কবির যেহেতু 2টো কেন্দ্র থেকে জিতেছেন, সংবিধানের নিয়ম অনুযায়ী এই 14 দিনের মধ্যে একটা কেন্দ্র থেকে তাকে কিন্তু পদত্যাগ করতে হবে। আমাদের কাছে যা খবর সেটা হচ্ছে আগামী 15 তারিখে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আসন থেকে পদত্যাগ করবেন। তার আগে গুরুত্বপূর্ণ হচ্ছে স্পিকার নির্বাচন। 15 তারিখে বিধানসভার কক্ষে স্পিকার নির্বাচন হবে। সকাল 11টার সময় অধিবেশন বসবে, শুধুমাত্র স্পিকার নির্বাচনের অধিবেশন। সেখানে সবাইকে আমন্ত্রণ জানানো হবে, ডাকা হবে। সেখান থেকে যদি একজন স্পিকারের নাম আসে, একজনই নাম আসে, তাহলে তিনি স্পিকারের চেয়ারে বসবেন। যদি বিরোধী দলের পক্ষ থেকে অন্য কোনো নাম দেওয়া হয় তাহলে ভোটাভুটি হবে এবং শেষ পর্যন্ত এই প্রোটেম স্পিকার তিনি স্পিকারকে নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা দুপাশে থাকবেন এবং তিনি নিয়ে গিয়ে স্পিকারকে তার চেয়ারে বসাবেন এবং স্পিকার চেয়ারে বসার পরেই যারা 2 কেন্দ্র থেকে জিতেছেন তারা স্পিকারের কাছে গিয়ে তাদের পদত্যাগপত্র দেবেন। এটাই হচ্ছে গোটা। ধন্যবাদ তোমাকে। পুর ও নগরোন্নয়ন এবং নারী ও শিশু কল্যাণ দপ্তরের দায়িত্ব পেয়েছেন অগ্নিমিত্রা পাল। দায়িত্ব পাওয়ার পর আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়কে কি বললেন শুনবো। অগ্নিমিত্রা পাল তিনি রাজভবনে এই মুহূর্তে এসছেন। দিদি আপনি পুর নগরোন্নয়নে আজকে মিটিং ছিল, প্রশাসন স্তরে কিরকম ভাবে কাজ হবে পুর নগরোন্নয়ন? অ্যাকাউন্টেবিলিটি থাকবে, সব থেকে ইম্পর্টেন্ট। মানুষ আমাদেরকে এই দায়িত্ব দিয়েছে, সুতরাং নিজেদেরকে কেউ কাটা ভাবার কোনো জায়গা নেই। রংটা ইজ নট ইম্পর্টেন্ট। মানুষ যে ভরসা, যে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব পূরণ করতে হবে। প্রথম দিন থেকে আমার অনারেবল সিএম এবং আমরা কাজে লেগে পড়েছি। আইনের মতো চলবে, ইনভেস্টিগেশন হবে। আর যারা ভেবেছিল তারা জনতার ওপরে, আইনের ওপরে, তো তাকে তো জবাব দিতেই হবে। আমরা কথা বললাম অগ্নিমিত্রা পালের সঙ্গে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তিনি ঢুকছেন রাজভবনে তিনি এই মুহূর্তে প্রবেশ করছেন অগ্নিমিত্রা পাল এবং তিনি জানালেন যে মানুষের সমস্ত কিছু, মানুষের সঙ্গে কথা বলেই সমস্ত কাজকর্ম হবে। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।